This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন? তিনি বলছেন এসব কিছুই নয়, সির্ফ নজর ঘোরাতে চাইছে তৃণমূল কংগ্রেস। শুনুন তার মুখ থেকে। ইস্যু ডাইভার্ট করতে চাইছে। আপনারা ট্র্যাপে পা দেবেন না। আপনারা শুধু কন্যাদের কথা বলে যান। কন্যাদের কথা বলুন। ডাক্তার বোন মেডিকেল কলেজে সুরক্ষিত নয়, ল কলেজে স্টুডেন্ট সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি কখনো বলেন অন্তঃসত্ত্বা ছিল, প্রেমের গল্প, 10 লাখ তো দেওয়া যেতেই পারে। এই মমতার হাত থেকে বাংলার বেটিদের কন্যাদের বাঁচান। সেটা কারোর কোনো ব্যক্তিগত, তিনি তার কোনো হয়তো কথা বলতে চেয়েছেন, কিন্তু এই গোটা বিষয়টায় যেহেতু ইতিমধ্যে এই বিষয়ে দল শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন, ফলে এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেব না। আর এই কসবা গণধর্ষণ কাণ্ডে হাইকোর্টে 3টি জনস্বার্থ মামলা জারি হয়েছে। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের এই 3টি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত আমি বেশ কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, আমি জানতে চাইব 3টি জনস্বার্থ মামলার সম্বন্ধে এখনো পর্যন্ত কি কি ডিটেইলিং আর পরবর্তী পদক্ষেপ কি কি প্রসিডিংস রয়েছে। দেখো, সায়ন বন্দ্যোপাধ্যায়, সৌম্য শুভ্র রায়, এই দুই আইনজীবী এদিনকে মামলাগুলির উল্লেখ করেন। মোট 3টে জনস্বার্থ মামলার আবেদন করা হয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। 3টি মামলারই অনুমতি দিয়েছেন তিনি। একই সঙ্গে অপর পক্ষ যারা রয়েছেন তাদেরকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে। এদের মূল বক্তব্য হয়েছে যে তদন্ত করা হোক এবং আদৌ কাউকে গ্রেফতার করা হচ্ছে কিনা সেই বিষয়টি সামনে আনা হোক। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা থাকছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। অর্থাৎ ওয়ান লাইনার যদি আমি করি তাহলে তদন্তের যাবতীয় স্বচ্ছতার নিরিখে, স্বচ্ছতার সাহায্যে, স্বচ্ছতার সঙ্গে বলা ভালো তদন্ত হোক, এই দাবিতেই তাদের এই জনস্বার্থ মামলা দায়ের। ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা আপডেট। আগামী 2রা জুলাই কসবা অভিযান বিজেপি যুব মোর্চার অনুমতি চেয়ে হাইকোর্টে তারা মামলা দায়ের করার অনুমতি ইতিমধ্যে আগে তারা চেয়েছিলেন। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল 1 জুলাই শুনানি রয়েছে। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ মিছিলে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর। কসবার আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামী 2রা জুলাই অর্থাৎ পরশুদিন আগামী 2রা জুলাই কসবা এলাকায় তারা এক অভিযান চালাবেন। তারা অভিযান বলছেন বিজেপি যুব মোর্চা। অনুমতি চেয়েছেন তারা হাইকোর্টে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আগামীকাল তার শুনানি রয়েছে। কসবায় ল কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে তারা মিছিল সংগঠিত করবেন এবং এই মিছিলে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। উপস্থিত এবং নেতৃত্ব দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদের দেবো। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আবারও সংঘাতের মেঘ কিছুটা হলেও ঘনীভূত হয়েছে। তার কারণ অনির্বাণ ভট্টাচার্যের মিউজিক ভিডিওর শুটিংয়ে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এখনো পর্যন্ত ফেডারেশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন অনির্বাণ নিজে। আটকে অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের শুটিং, তার মিউজিক ভিডিওর শুটিংয়ে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। বেলা 12টা নাগাদ যোগেশ মাইম একাডেমিতে প্রেস মিট করবেন, সাংবাদিকদের তিনি জানাবেন এক্স্যাক্টলি তার সঙ্গে কি হয়েছে, কি অভিযোগ তিনি করছেন। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আবারও সংঘাতের মেঘ। এবার অনির্বাণ ভট্টাচার্যের মিউজিক ভিডিও, সেই ভিডিও যে শুটিং, সেই শুটিংয়ে তাকে বাধা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। ডিটেল তিনি জানাবেন বেলা 12টা নাগাদ যোগেশ মাইম একাডেমিতে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিভাবে তাকে বাধা দেওয়া হয় বা কি অভিযোগ তার, তিনি ডিটেল বলবেন সাংবাদিকদের। এখনো পর্যন্ত এইটুকুই জানতে পারা যাচ্ছে। এর আগেও টলিপাড়ায় এই ধরনের সংঘাতের মেঘ ঘনীভূত হয়েছিল। আমার সহকর্মী সুচরিতার কাছে বেশ কিছু ডিটেল আপডেট রয়েছে। সুচরিতা, এক্স্যাক্টলি কি অভিযোগ এখনো পর্যন্ত অনির্বাণের? দেখো, অনির্বাণ যেটা জানাচ্ছে যে ওর আজকে সকালবেলা ওর নিজস্ব যে অ্যালবাম, সেই অ্যালবামের শুটিং ছিল এবং কাল রাত্রির থেকেই সকলের সঙ্গে টেকনিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করে
কিন্তু কেউ সাড়া দেয়নি। তার ফলে আজকে সকালবেলা যে শুটিংটা শিডিউল ছিল সেটাও বাতিল করতে বাধ্য হয়। এবং আমরা যতদূর জানি যে অনির্বাণের এই অভিযোগ নিয়ে অনির্বাণ আজকে দুপুর 12টার সময় আরেকটি প্রেস মিটও করবে এবং তার সঙ্গেই যে এই অসহযোগিতা করা হচ্ছে সেই নিয়ে তিনি নানান রকম প্রশ্ন তুলবেন। এবং এই বিষয়ে একটু জানিয়ে রাখি যে আরেকটা আপডেট হচ্ছে যে ফেডারেশনের তরফ থেকেও আজকে বিকেল 5টার সময় তারা একটা প্রেস মিট ডেকেছে। এখন দেখা যাক যে সেই প্রেস মিটে ফেডারেশনের তরফ থেকে তারা বেশ, তার মানে এখনো পর্যন্ত যে সিচুয়েশন সুচরিতা, তিনি অনির্বাণ ভট্টাচার্য অসহযোগিতার অভিযোগ করছেন এবং তিনি 12টার সময় সাংবাদিকদের ডিটেল প্রেস মিটে জানাবেন। আবার ফেডারেশনের তরফ থেকেও বিকেল 5টা নাগাদ আরো একটা প্রেস মিট ডাক দেওয়া হয়েছে। ফেডারেশনের কি বক্তব্য তারা তাদের তরফ থেকে জানাবেন বিকেল 5টায়।